I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটি মালায়ালাম ছবির রিভিউ করব। সেই ছবিটির নাম তানির মতন দিনাঙ্গল। তানির মতন দিনাঙ্গল 2019 সালে এই মালায়ালাম ছবিটি মুক্তি পায়। আর তানির মতন দিনাঙ্গল এটাকে যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি তার মানে দাঁড়ায় হচ্ছে ওয়াটারমেলন ডেজ। তো এটি একটি খুব সুন্দর একটা কামিং অফ এজ বা স্লাইস অফ লাইফ জনরা সিনেমা। এই জনরা নিয়ে আপনারা অনেকে অ্যাকোয়েন্টেড রয়েছেন, অনেকেই পরিচিত রয়েছেন। এই জনরা আপনাদের অনেকেই ভালো লাগে, বিশেষ করে আপনাদের যাদের মানে বয়স একটু কম রয়েছে, ধরুন বড় জোর 30-35 বছর বয়স হলেও কিন্তু আপনারা এই ছবিটি অনেক মানে এই ধরনের জনরা আপনারা কিন্তু অনেক বেশি এনজয় করবেন, কারণ এই জনরার আন্ডারেই 3 ইডিয়টস, ছিচড়ে এই ধরনের সিনেমাও কিন্তু পড়ে, বা জিন্দেগি নাম লিখে দোবারাও। তো যাই হোক, তো এই ছবির লিড কাস্টে রয়েছেন ম্যাথিউ থমাস, যাকে আপনারা লিওতেও দেখেছেন, নাসলিন কে গফুর, তাছাড়া আনসওয়ারা রাজন, ভিনিত শ্রীনিবাসন, ইরশাদ, আরও অনেকেই রয়েছে এই ছবিতে। তো এই ছবির মূল গল্পটা এবার কিছু একটুখানি বলি বিনা স্পয়লার দিয়ে। তো সেটা হচ্ছে আর কি, এটা স্কুল লাইফ নিয়ে গল্প, স্কুলের বাচ্চাদের নিয়ে গল্প। তো সুতরাং এখানে একটা ছেলে রয়েছেন যে মানে ক্লাস 9-10-এ যার রেজাল্ট খুবই খারাপ হয়েছে, সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে মেলভিন। তো আর কি সেই মেলভিন কোথাও আর কি অ্যাডমিশন পাচ্ছে না এত খারাপ রেজাল্টের জন্য। অনেক কষ্টে আর কি একটা স্কুল আর কি সে ঢুকেছে সেখানে। তো সেখানেও আর কি অনেক নেগোসিয়েশনের পরে, অনেক কথাবার্তা, সেখানে ফাদারের সাথে অনেক কথাবার্তা বলার পরে, ফাদার বলতে আর কি খ্রিস্টান স্কুল এই জন্য ফাদার, তো যাই হোক তার সাথে অনেকক্ষণ কথাবার্তা নেগোসিয়েশনের পরে সে অনেক কষ্টে আর কি অ্যাডমিশনটা পেয়ে যায়। তবে সেই ছেলেটা ও সায়েন্স স্ট্রিমে পড়তে চায় না, সে পড়তে চায় হচ্ছে আর্ট স্ট্রিমে, কিন্তু তার মা জোর জবরদস্তি তাকে সায়েন্স স্ট্রিমে ভর্তি করায়। তো এখন আর কি টিচার এসে প্রথম দিনই কিন্তু বলে যে মানে অনেক আর কি স্টুডেন্টসরা এমন রয়েছে যারা সায়েন্স স্ট্রিম ডিজার্ভ করতো, কিন্তু তারা ওই কটা মার্কস কম পাওয়ার জন্য তারা আর কি ভুল করে আর কি অন্য স্ট্রিমে তাদেরকে যেতে বাধ্য হয়েছে। তারা মানে কটা মার্কস কম পাওয়ার জন্য তারা আর কি অন্য স্ট্রিমে যেতে বাধ্য হলো। তো আর কি তোমাদের মধ্যে যদি কেউ সায়েন্স স্ট্রিমে ইন্টারেস্টেড না হও, তো তোমরা এখনই চাইলে স্ট্রিম চেঞ্জ করতে পারো তাদের সাথে, মানে আর কি স্টুডেন্ট এক্সচেঞ্জ হবে। তো তখনই ওই ছেলেটা ডিসাইড করে যে সে আর কি এক্সচেঞ্জ করতে যাবে। তো সে আর কি আর্টস নিয়ে পড়তে চায়, তো আর্টস সেকশনে আর কি সে কন্ট্যাক্ট করলো। ওখানে আর কি কটা ছেলেরা মিলে দেখালো যে একটা ছেলে আর কি এখানে রয়েছে জেসন বলে, তো তাকে বলে দেখো। তো এখন এই জেসনের ক্যারেক্টারটা কি, সে একটু মানে আজব, সে একটু শো অফ টাইপ ক্যারেক্টার। শো অফ বলতে সে নিজেকে প্রচণ্ড স্টুডিয়াস দেখায়, প্রচণ্ড সে ইন্টেলিজেন্ট আর কি দেখায় নিজেকে, যে আমি খুব ইন্টেলিজেন্ট, আমি প্রচণ্ড স্টুডিয়াস। ও আর কি কারোর সাথে সেভাবে কথাবার্তা বলে না, সারাক্ষণ বই নিয়ে এইভাবে বসে আছে এইভাবে। তো ওই ধরনের ক্যারেক্টার আর কি। তো কোনো স্টুডেন্ট আর কি তাকে পছন্দ করে না, কোনো ক্লাসমেটস। তো জেসনের কাছে আবার সেই ছেলেটি যায়। তো মেলভিন আর কি নিজে কথাটা বলে, জেসন আবার একবারে রাজি হয়ে যায়। আবার ওই সময় ইনস্ট্যান্ট তাদের মধ্যে একটা বন্ধুত্ব এস্টাবলিশ হয়ে যায়। তো তারপরে যতদূর গল্পটা এগোয় আমরা বুঝতে পারি যে এখানে লিড ক্যারেক্টার কিন্তু অ্যাকচুয়ালিতে মেলভিন না, লিড ক্যারেক্টার হচ্ছে জেসন। আর জেসনের রোল এখানে প্লে করছে ম্যাথিউ থমাস। তো আমরা আর কি যতদূর আর কি গল্প যে আমরা বুঝতে পারি যে যেটা স্টুডেন্টসদের আর কি জীবনী নিয়ে, যে স্কুলে আর কি স্টুডেন্টসরা কীরকম লাইফ তারা স্পেন্ড করে, তাদের বন্ধুত্ব, তাদের আর কি ক্রাশ, রোম্যান্স, টিচারদের সঙ্গে তাদের ইকুয়েশন, প্রিন্সিপালদের সঙ্গে তাদের ইকুয়েশন, তারা আর কি স্কুলে কিভাবে আসে, মানে কীরকম অ্যাটিটিউড নিয়ে আসে। আর দেখবেন একটা ইনোসেন্সও আছে, একটা কোথাও না কোথাও একটা সেন্স অফ ইনোসেন্সও, যে স্কুলের বাচ্চা না, যখন স্কুলের বাচ্চাদেরকে নিয়ে বা কলেজের বাচ্চাদেরকে নিয়ে সিনেমা হয় না, তখন দেখবেন একটা সেন্স অফ একটা ইনোসেন্স থাকে। আর বিশেষ করে সেটা ফ্রেন্ডশিপে আমরা দেখতে পাই, আর রোম্যান্সে তো আমরা আরও বেশি দেখতে পাই। তো মানে এই ধরনের ছবি একটা নস্টালজিক একটা ভ্যালিউ আর কি প্রকাশ করে। তো নস্টালজিয়া জাগাবে, মানে এই ধরনের ছবি আপনার মধ্যে একটা নস্টালজিয়া জাগাবে। আপনি নিজের স্কুল লাইফে নিশ্চয়ই কোনো না কারোর উপর আপনি ক্রাশ খেয়েছেন, কোনো না কোনো টিচারের সাথে আপনার হয়তো খুব ভালো রিলেশন ছিল, আপনার কিছু খুব ভালো বন্ধুও ছিল,
তাদের সঙ্গে নিশ্চয়ই আপনারা খুব ভালো আর কি কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন। ধরুন ক্লাস ফাঁকি দেওয়া, কিছু বদমাইশি করা, আর তাছাড়া আর কি বন্ধুত্বে আরও অনেক জিনিস করা। প্রেম তো রয়েছে, আগে বললাম ক্রাশ, রোম্যান্স। আর তাছাড়া স্কুলের বাইরে, স্কুলের কাছে আর কি একটা ক্যান্টিন, সে ক্যান্টিনে বসে আর কি অনেকক্ষণ ধরে খাবার খাওয়া, মানে অনেক সময় আর কি পয়সা না দিয়ে ক্রেডিটে আর কি খাবার খেয়ে যাচ্ছেন। তো স্কুলের বাচ্চারা ওখানে আর কি বেশিরভাগ টাইমে ওই তরমুজের জুস খেত, ওয়াটারমেলন জুস খেত। আর সিনেমাটার নামও হচ্ছে কিন্তু ওয়াটারমেলন ডেজ, ওই তানির মতন দিনঙ্গল। তো ওয়াটারমেলন জুস ছাড়াও আরও অনেক কিছু খেত আর কি। তো ওয়াটারমেলন জুসটাই সব থেকে কমনলি তারা খেত। তো এখান থেকেই সিনেমাটা কিন্তু টাইটেলটা পেয়েছে। তো এখন বাকি জিনিস সব জানার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। এখন আমি প্লট বেশি কিছু বলতে চাইবো না, তবে হ্যাঁ আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টারকে নিয়ে কথা বলতে চাইবো, সেটা হচ্ছে এই ক্যারেক্টারটা হচ্ছে রবি পদ্মানাভন। তো এই রোলটি প্লে করছেন বিনীত শ্রীনিবাসন। তিনি একটা নতুন টিচার জয়েন করেছেন। তো সে আর কি মালায়ালাম সাবজেক্ট পড়ায়। তো এই ক্যারেক্টারটাও খুবই ইন্টারেস্টিং। একে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টস পছন্দ করে, কিন্তু একমাত্র জেইসন, সে তাকে পছন্দ করে না। মানে জেইসনের সাথে তার খুব একটা বনে না। আর সে কিন্তু জেসনকে কথায় কথায় খোটাও দেয়, বলে না বলে। আর জেসনও তাকে খুব একটা পছন্দ করে না। তো আরও যতদূর সিনেমাটা এগোয় আমরা বুঝতে পারি যে জেসন কেন পছন্দ করে না, বা এই টিচারটা কীরকম, এইসব নিয়ে এখন বেশি কিছু বলা যাবে না। আমি আপনাদেরকে খুব সাজেস্ট করছি জোর গলায় যে আপনারা এই সিনেমাটা অবশ্যই দেখুন। এটা আর কি এরস নাওতে আপনি পাবেন, বা আপনি টরেন্ট থেকে ডাউনলোড করেও পেয়ে যাবেন। তো এই ছবিটি আপনারা অবশ্যই চেক আউট করুন। এটা আপনাদের সবার খুবই ভালো লাগবে, বিশেষ করে যদি আপনাদের এই কামিং অফ এজ জনরাটা খুব ভালো লেগে থাকে। কেননা এই সিনেমাটা কিন্তু সবার মধ্যে একটা নস্টালজিয়া জাগাবে, বিশেষ করে স্কুল লাইফ নিয়ে, স্কুলে আপনার আর কি মেমোরিজ নিয়ে। আমাদের সবারই স্কুলে কিছু ভালো খারাপ মেমোরিজ রয়েছে। ওই কটা বন্ধুর সাথে আর কি সময় কাটানো, সেটা টিফিন টাইমে হোক বা স্কুল শেষ হওয়ার পরে হোক, বা অনেকের আবার স্কুল বাঙ্ক করার কিছু মেমোরিজ রয়েছে। এমনিতে স্কুল বাঙ্ক করা যে ভালো কথা আমি কিন্তু সেটা বলছি না, স্কুল বাঙ্ক করা ডেফিনেটলি ভালো কথা না, কিন্তু এই বন্ধুত্ব এদের মধ্যে, এই স্কুল এই সিনেমাটা মেনলি রিফ্লেক্ট করা হচ্ছে তাদের বন্ধুত্বের মধ্যে অনেক ভালো ভালো মেমোরিজ রয়েছে স্কুলের ভিতরে বাইরে। আর তাছাড়া রোম্যান্স, ক্রাশেরও অনেক বড় ব্যাপার স্যাপার রয়েছে এখানে। আরও অনেক কিছু আমরা দেখতে পাই টিচার্সদের মধ্যে কীরকম আর কি ডাইনামিক্স, রিলেশনশিপ ডাইনামিক্স টিচার্সদের মধ্যে কীরকম, টিচারের সঙ্গে স্টুডেন্টের আর কি সম্পর্কটা কীরকম। আর তাছাড়া আর কি কোন ছেলে এখানে কোন মেয়ের উপরে ক্রাশ খেয়ে রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের আর কি নস্টালজিক মেমোরিজ আমাদের সবারই খুবই ভালো লাগে। তো আপনাদের যার স্কুল মেমোরিজ নিয়ে আপনাদের মধ্যে যারা আর কি নস্টালজিক ফিল করছেন, এই সিনেমাটি আপনারা অবশ্যই দেখুন। এই সিনেমাটা কিন্তু আপনাদের জন্য 200%। আমার তো ভাই সিনেমাটা দেখে খুবই মজা লেগেছে, একটা দারুণ ছবি হয়েছে। আর ছবির যে ডিরেক্টর গিরিশ এডিয়েট, এটা কিন্তু তার প্রথম সিনেমা ছিল অ্যাজ ডিরেক্টর। আর সে এরপরে আরও দুটো কামিং অফ এজ আর কি ছবি করেছেন। আর রিসেন্টলি তার যে ছবিটা বেরিয়েছে প্রেমালু, এটা কিন্তু খুব বড় সাকসেস হয়েছে। আর এখানেও কিন্তু আমরা নাসলিন কে গফুর, যে আর কি এখানে মেলভিনের রোল প্লে করেছিল তানির মতন দিনঙ্গলে, সে কিন্তু প্রেমালুতে লিড ক্যারেক্টার ছিল। তো নাসরিন কে গফুর আর কি তার উত্থান অভিনেতা হিসেবে কিন্তু এই তানির মতন দিনঙ্গল থেকেই হয়েছে। আর এই ছবিটাও কিন্তু বক্স অফিসে খুব ভালো আর কি রেজাল্ট করেছে, খুব আর কি প্রফিট করেছে এই সিনেমাটি। তো এটি একটি আর কি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড কাল্ট মুভিজ ইন মালায়ালাম সিনেমা। তো এই ছবিটি আপনারা অবশ্যই দেখুন। আপনাদেরকে খুব খুব করে সাজেস্ট করছি, আপনাদের স্কুল লাইফ নিয়ে একটা নস্টালজিয়া জেগে উঠবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই এটিকে লাইক করুন, শেয়ার করুন বেশি বেশি করে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।